হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পিন্টু মণ্ডল। আপনাদের এখানে ফল সিলিং, টিভি ইউনিট আর ওয়ার্ড্রোপের কাজ দেখাতে চলেছে। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সব এক কালারের মধ্যেই করা আছে, এইখানে কোনো কালার কম্বিনেশন করা নেই। আর সম্পূর্ণ কাজটা আমাদের করা হয়েছে ওয়ার্ড্রোপ, টিভি ইউনিট এবং ভেনুটি বেসিং টপ আছে বাথরুমে। তো সম্পূর্ণ কাজটা আমরা করেছি প্লাস্টিক পিভিসি বোর্ডের ওপরে। আর প্লাস্টিক পিভিসি বোর্ডের ওপরে কাজ করলে লংজিভিটি অত্যাধিক বেশি হয়। আর এখানে যে ফল সিলিংটা করা হয়েছে, ফল সিলিংটা যে পদ্ধতিতে আমি কাজ করি সেই পদ্ধতিতেই কাজটা এখানেও করা আছে, যে এখানে এসি লাগালেও চলবে, না লাগালেও চলবে, কারণ এখানে অতটা হিট হবে না। হিটটাকে কভার করার মতন ক্যাপাসিটি এই ফল সিলিংয়ের মধ্যে করা হয়েছে। আর এসি লাগালেও লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওয়াল ফ্যান কিংবা আপনার যে সিলিং ফ্যান হয়, যে কোনো একটা রাখলেই আপনার এসির মতো ঠান্ডা থাকবে ঘরটা, কোনো অসুবিধা নেই। আর এখানে যে আমাদের ইন্টেরিয়ার কাজটা করা হয়েছে, ইন্টেরিয়ার কাজটা সম্পূর্ণটাই পিভিসি বোর্ডের ওপরে কাজটা করেছে। আপনারা সকলেই জানেন যে আমি পিভিসি প্লাস্টিক বোর্ডের ওপরেই বেশ করে কাজটা করি, কারণ এর মধ্যে ভালো রেজাল্ট রয়েছে। এতে আপনার স্ক্রু ধরে রাখার ক্যাপাসিটিও অনেক বেশি, এর মধ্যে ড্যাম্প হওয়ার মতন কোনো কিছু নেই। আর এখানে আপনার যে নষ্ট হয়ে যাবে, পচে যাবে এবং আপনার কোনো পোকামাকড়ে খেয়ে নেবে, এই ধরনের কোনো সমস্যা হয় না। সেই কারণেই আমি পিভিসি, ডাব্লিউপিসি এবং হলো পিভিসি বোর্ডের ওপরে কাজটা করি। এবং এক কথায় বলা যায় যে প্লাস্টিক মেটেরিয়ালের ওপরে বেশ করে আমি কাজটা করি। আর আপনারা সকলেই জানেন যে আমি ইন্টেরিয়ার যত ধরনের কাজ আছে সমস্ত ধরনের কাজগুলো করে থাকি, যেমন কিচেন, আপনার ওয়ার্ড্রোব, টিভি ইউনিট, বেড এবং ওয়াল প্যানেলিং, ফল সিলিং, আমরা এই কাজগুলো করে থাকি। তো এখানে এই কারণে আমি কাজটা করি পিভিসি দিয়ে, যাতে যে কাজটা করাচ্ছে সে যেন স্যাটিসফ্যাকশন হয়। স্যাটিসফ্যাকশান না হলে পরে দেখুন আপনার যে কাজটা করাচ্ছেন এবং যে টাকাটা আপনি খরচ করেছেন সেটা সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে, সম্পূর্ণটাই বেকার হয়ে যাবে। তো আপনি যে কাজটা করাচ্ছেন সেটা বেটার মেটেরিয়ালে কাজটা করান, যাতে আপনার লংজিভিটি বেশি হয়। অন্যান্য প্রোডাক্টের থেকে পিভিসি বোর্ড অনেক বেটার এবং আপনার লং টাইম যাওয়ার মতো একটি বোর্ড। আর দেখুন, রেপুটেশন কোম্পানি যে বোর্ড বার করেছে, এরকম তো না যে এটা শুধু মানে নর্মাল হিসাবে বার করেছে। এটার মধ্যে ক্যাটাগরি আছে, এর মধ্যে ভালো কিছু আছে, তার জন্য কোম্পানি বার করেছে। আজকে প্লায়ের সাথে সাথে যে পিভিসিটা এই কারণেই বার করেছে, আগের মতো প্লায়ের ডেনসিটি পাওয়া যায় না এবং আগের মতো যে প্লায়ের একটা ক্ষমতা ছিল, স্ট্রেংথ ছিল, সেইগুলো এখন ওই টাইপের পাওয়া যায় না। এখন রেপুটেশন কোম্পানিরা এই যে পিভিসি বোর্ডগুলো যে বার করেছে, পিভিসি বোর্ডগুলোর মধ্যে অনেক ভালো রেজাল্ট আছে এবং আরও ভালো রেজাল্টের জন্যে প্রোডাক্ট তৈরি করছে। এবং আমি এই প্রোডাক্টের মধ্যে, পিভিসি সলিড বোর্ডের মধ্যে আমি দীর্ঘ 15-16 বছর ধরে কাজ করছি। এখনও পর্যন্ত কেউ আমাকে এরকম রিপোর্ট দেয়নি যে আপনার বোর্ডে এই সমস্যা হয়ে গেছে। আপনি যে কথাগুলো বলেছিলেন যে পচে যাবে না, আপনার পেস্টিং ছেড়ে দেবে না, আপনার কোনো ঘুণ পোকাতে লাগবে না, কোনো পোকামাকড়ে খেতে পারবে না, আগুনে পুড়বে না, এই যে বিষয়গুলো যে আপনি বলেছিলেন তার মধ্যে একটাও ঠিকঠাক না। এরকম রিপোর্ট আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আশা করি আগামী দিনেও কেউ দিতে পারবে না, যেহেতু যে প্রসেসে আমি কাজটা করি। আর যে বেড আপনি দেখছেন, এই বেডের মধ্যে সম্পূর্ণটাই পিভিসি বোর্ডের উপরে কাজটা করা হয়েছে। আর সম্পূর্ণটা পিভিসি বোর্ডের উপরে কাজ করে আমরা হাইড্রোলিক লাগিয়ে দিয়েছি। অনেকেই বলে যে হাইড্রোলিক লাগানো যায় না, ও আপনি দেখবেন যে আপনার কিছুদিন পরে গিয়ে সব ভেঙে ভুঙে পালিয়ে গেছে। আপনাকে আমি গ্যারান্টি সহ বলতে পারি, যদি ভেঙে যায় এরকম বেড আপনাকে আমি 2টো বানিয়ে দেব। তো দেখুন, যে জিনিসের জানকারি নেই, যে জিনিসের ওপরে এক্সপিরিয়েন্স নেই, অনেকেই সেই জিনিসটাকে ভুলভাল ডিসিশান দিয়ে, ভুলভাল কথা বলে মানুষকে মানে কি মতভেদ করছে। এইগুলো জিনিসগুলো ঠিক না। দেখুন, যে জিনিসের আমার জানকারি আছে, যে জিনিস প্রতি আমার এক্সপিরিয়েন্স আছে, তা সেটার ওপরে যদি আমি বেশ করে কাজ করি না, রেজাল্ট 100% ভালো হবেই। আর এইখানে আপনার পেস্টিং ছেড়ে দেওয়ার এবং আপনার কোনো রকমের কোনো নষ্ট হওয়ার চান্সই নেই, 100% নেই।
আপনার এখানে যেমন অন্যান্য প্রোডাক্টের কি হয়, একটু জল লাগলে খুলে যেতে পারে এবং পচে যেতে পারে, এরকম বিষয়গুলো আছে, কিন্তু আপনি এটাকে পচাতেও পারবেন না এবং একে তো আপনি নষ্টও করাতে পারবেন এবং এর মধ্যে কোনো ড্যাম্পও ধরবে না। আপনার যে ওয়ালে ড্যাম্প আছে সেই ওয়ালের মধ্যে আপনি ওয়ার্ড্রপ করুন, কোনো অসুবিধা হবে না। আপনার যেখানে যে কিচেনে আপনি দীর্ঘদিন কাজ করবেন জল নিয়ে, সেখানে আপনি কাজ করুন সলিড বোর্ড দিয়ে, পিভিসি সলিড বোর্ডের কাজ করলে পরে আপনার কোনো দিন কোনো রকমের নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার দেখুন জল পড়তে পড়তে যদি কিচেনে আপনার কালারটা ফেড হয়ে যায়, সেটা পরবর্তীকালে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। আপনার শুধু সানমাইকাটাকে চেঞ্জ করলেই হয়ে যাবে, এই না যে কি যে আপনার পুরো বোর্ডটাকে পুরো পাল্লাটাকে চেঞ্জ করতে হবে। আপনি শুধু সানমাইকাটা চেঞ্জ করবেন, আবার আগের মতোই লুক ফিরে আসবে। আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেলে ভিডিও আপনি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। Change my fate, yeah, please just blow this flame away, and I hold on for rainy days. It feels like a decade, just please come and save me.